পানি কমিয়ে গাইবান্ধার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আবারও 2 দিনের ব্যবধানে বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র নদের পানি। গত 24 ঘন্টায় 5 সেন্টিমিটার বেড়ে পানি বিপদসীমার 40 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধার ফুলছড়ির উড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বন্যা পরিস্থিতি কিন্তু কিছুদিন থেকেই উন্নতি হচ্ছিল, কিন্তু গেল 2 দিনের ব্যবধানে কিন্তু এই বন্যা পরিস্থিতি আবার অবনতি হতে শুরু করেছে। যদি বলি যে গেল 24 ঘন্টার ব্যবধানে কিন্তু আবারও ব্রহ্মপুত্র নদের পানি 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ঘাঘট নদীর পানিও কিন্তু বিপদসীমার নিচে চলে গেলেও কিন্তু আবারও গেল সকাল থেকে কিন্তু সেটি বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী যদি বলি যে এই পানি এক সপ্তাহ আরও ধীর গতিতে বাড়বে বলে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি জানিয়েছেন। পাশাপাশি চলতি যে বন্যা, এই বন্যায় কিন্তু গাইবান্ধায় কৃষির কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি যদিও নিরূপণ হয়নি। কৃষি বিভাগের যে উপপরিচালক খোরশেদ আলম, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে যেহেতু কৃষি জমি এখনো নিমজ্জিত রয়েছে, সেহেতু ক্ষয়ক্ষতির পরিমাণটা এখনো নিরূপণ ওইভাবে করা যায়নি। তবে 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 যেটি জানা যাচ্ছে যে এ পর্যন্ত গাইবান্ধার যে পাট, গাইবান্ধার চর অঞ্চলের যে অর্থকারী ফসল, একমাত্র অর্থকারী ফসল পাট, সেটির কিন্তু ব্যাপক জমি নিমজ্জিত রয়েছে। পাশাপাশি চরের যে বাদাম, ভুট্টা, তিল সহ শাকসবজি কিন্তু নিমজ্জিত রয়েছে পানিতে। যদি এভারেজ বলি যে টোটাল কৃষি সম্প্রসারণ তথ্য অনুসারে কিন্তু 6,436 হেক্টর জমি এখন নিমজ্জিত রয়েছে। কৃষি বিভাগ যেটি বলছে যে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 66,000 কৃষকের জমি কিন্তু জেলায় নিমজ্জিত রয়েছে, যা আর্থিক দিক দিয়ে যদি নিরূপণ করা যায়, কৃষি বিভাগ কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে প্রায় 76 কোটি টাকার চলতি বন্যায় ক্ষতি হতে পারে বলে তারা আশঙ্কা করছে। পাশাপাশি চরাঞ্চলের যে একেবারেই যে সম্পদ, যেটি গবাদি পশু, সেই গবাদি পশুও কিন্তু গোখাদ্য সংকটে রয়েছে, যে কারণে কিন্তু সেদিক দিয়েও অনেক রোগবালাই গরুর মধ্যে চলে এসেছে বলে কিন্তু বন্যাত্ম মানুষজন জানিয়েছেন। সেক্ষেত্রে একটি আর্থিক ক্ষতির কারণ হিসেবে দেখছেন প্রাণী সম্পদ বিভাগ। এই ছিল গাইবান্ধার বন্যার সর্বশেষ অবস্থা। সরাসরি যুক্ত হয়ে জানছিলাম গাইবান্ধার বন্যা পরিস্থিতির খবর।